এবং আজকের এই মাঠে উপস্থিত আমার প্রিয় ছোট ভাই ভাইগনা এবং ভাতিজাগণ, উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে একটি সুন্দর খেলার মাধ্যমে আজকের এই পরিসমাপ্ত হয়েছে। আজকের প্রধান অতিথির সুন্দর বক্তব্য এবং তার উপস্থিতির মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত। এরকম টুর্নামেন্ট আমরা আরো প্রত্যাশা করি। ইতিমধ্যে সম্মানিত সভাপতি মহোদয় বৃহৎ পরিসরে একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিনি ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি চাই তার এই আশ্বাস লুফে নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে আমরা হারিশ্বর মাঠে আমরা সবাই একত্রিত হয়েছি। মাদকের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি, সমস্ত অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে একত্রিত হয়েছি, সমস্ত ভেদাভেদের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি। এই একতাবদ্ধ আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এজন্য আমরা সবাই আরো সুন্দর সুন্দর যে সমস্ত আয়োজন আছে, আয়োজন ভবিষ্যতে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহায়তা থাকবে। প্রিয় উপস্থিতি, আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি জানেন হারিশ্বর বিল একটি অবহেলিত একটি এলাকা। এই এলাকায় যে আপনি এসছেন, এই যে কত কষ্ট করে নিশ্চয়ই গাড়িটি নিয়ে এসেছেন। আপনার পথ হয়তো বারবার ড্রাইভার হয়তো এদিকে পড়ে যায় কি নাকি ওদিকে পড়ে যায় গাড়ি, এই টেনশন নিয়ে এসেছে। তা আমরা এই টেনশন করতে চাই না। আপনি ভবিষ্যতে যখন এই হারিশ্বরে আসবেন, অবশ্যই যেন একটা সুন্দর রাস্তা দিয়ে আসতে পারেন। এরপর আপনি আজকে যে মাঠে উপস্থিত হয়েছেন, এই মাঠের এক পাশে আছে একটি প্রাইমারি স্কুল আর একটি দাখিল মাদ্রাসা। আমরা চাবো এই মাদ্রাসা এবং এই প্রাইমারি স্কুল এটির যাতে উন্নয়ন হয়। সামনে একটা সুন্দর মাঠ যেহেতু আছে, অবশ্যই সুন্দর স্কুল হওয়া উচিত, সুন্দর মাদ্রাসা হওয়া উচিত। অবকাঠামো উন্নয়ন, স্কুলের খেলাধুলার জন্য কোনো ব্যবস্থা নাই, বাচ্চারা কোথায় খেলবে। অনেক প্রাইমারি স্কুলে এরকম বিভিন্ন রকমের আয়োজন থাকে, কিন্তু এখানে সেটা নেই। আমি প্রত্যাশা করবো ভবিষ্যতে, যেহেতু আপনারাই দেশের কর্ণধর, এই বিষয়গুলো খেয়াল করবেন। পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার উন্নয়নের জন্য আপনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, এই প্রত্যাশা করছি। যেহেতু আমার কথা হয়তো একটু লম্বা হচ্ছে, আমি বেশি সময় নেব না, 2 মিনিট সময় নেব। যেহেতু অতি সম্প্রতি এই মাদ্রাসার বিষয় নিয়ে অনেক সমস্যা আপনার কানে চলে গেছে, আমি প্রত্যাশা করব যে এই সমস্যাগুলো যদি না থাকে, এই জন্য একটি সুন্দর একটা সমাধান বের করা, এটা আমরা প্রত্যাশা করছি। এবং সেই সাথে ভবিষ্যতে যেহেতু অতি সম্প্রতি আমাকেও এই মাদ্রাসার সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চাবো এখন থেকে, গত 29শে মে আমি দায়িত্ব নিয়েছি, আমি চাবো এই মাদ্রাসার পূর্বে যে সমস্ত দুর্বলতা ছিল, যে সমস্ত অনিয়ম ছিল, নেক্সট টাইম যেন এই অনিয়ম না থাকে। আমি চাবো যেহেতু এই এলাকার মাটি মানে কলিজা মানে রক্ত বের করে এই মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে জমি দিয়েছেন, অনেকে বিভিন্ন অবদান আছে। সুতরাং এটা কোনো খেলার বিষয় না, এটা কোনো হাসি তামাশার কোনো বিষয় না যে আমি আমার প্রতিষ্ঠানকে ইচ্ছা মতো আমি পরিচালনা করবো। অসম্ভব। আমাদের বাপ দাদারা আমাদের শ্রমকে জলাঞ্জলি দিয়ে অনেক চেষ্টা, অনেক তদবির করে এই মাদ্রাসা এবং স্কুল করেছে। সুতরাং আমাদের এই মাদ্রাসাকে ধরে রাখতে হবে। এখানে ইচ্ছা মতো আমি ব্যয় করব, ইচ্ছা মতো আমার খেয়াল খুশি মতো চলবো, ইচ্ছা মতো আমি আমার নিয়োগ দিব, ইচ্ছা মতো আমি কিছু মানুষকে ডাকবো, অপর মানুষকে ডাকবো না, এটা হবে না, এটা হবে না, এটা করতে দেওয়া হবে না। এই জন্য আমি প্রত্যাশা করব সামনে যত আয় হবে, যত ব্যয় হবে, আমি যেটা প্ল্যান নিয়েছি সেটা হচ্ছে যে এখানে নোটিশে টানানো থাকবে। কত টাকা আয় হয়েছে, এই মাসে কত টাকা আয় হয়েছে, কত মাসে কত টাকা ব্যয় হয়েছে, কোন কোন খাতে ব্যয় হয়েছে। কোন নিয়োগের বিষয় আসলে সেখানে অবশ্যই নির্দিষ্ট যে কমিটি আছে, নির্দিষ্ট যে ফোরাম আছে, সেখানে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে নিয়োগটা কিভাবে হবে। কোন মিটিং হলে সেখানে যারা দাতা সদস্য, যারা দাতা আছে, যারা জমি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সবাইকে ডাকতে হবে, সবাইকে ডেকে পরিকল্পনা করতে হবে। এককভাবে কোনো কিছু চলবে না। আমি ইতিমধ্যে এই যে আপনারা খেলাধুলা করবেন,
এখানে দীর্ঘদিন পর্যন্ত এখানে একটা গর্ত হয়েছিল। আমি এই গর্তটা এই কয়েকদিন আগে আমি বলছিলাম, যেহেতু আপনারা অনেকে আবদার করছেন, অনেক কিছু করা হচ্ছে না, আমি বলছি না গর্তটা দ্রুত বন্ধ করেন। সুপার কর্মীকে বলেছি, ওনাকে রিকোয়েস্ট করেছি এবং সেই সাথে আপনাদেরকে দায়িত্ব দিয়ে গর্তটা পূরণ করা হয়েছে। আমি অতি সত্ত্বর সামনে যারা উদ্যোগ নেব, এখানে একদম খা করতেছে, কোনো ইয়া নাই, কোনো গাছ গাছালি কিছু নাই। এটা এই কিছু গাছ গাছালি আমি লাগাতে চাই চতুর্পাশে, যেহেতু একদম রোদ, অনেকের কষ্ট হয়। এক্ষেত্রে আপনাদের উপরে একটু অনুরোধ আছে আমার, সেটা হচ্ছে যে গাছ গাছালি যদি লাগানো হয় এখানে, আপনারা খেলাধুলা করেন, আপনারা দয়া করে গাছের মধ্যে, গাছের জন্য ক্ষতি না হয় এই চেষ্টা করবেন। আপনার হয়তো একটা ফুটবল যদি গাছের মধ্যে গিয়ে লাগে, ওই চারার মধ্যে গিয়ে লাগে, তাহলে কিন্তু ওই চারাটা আর বড় হবে না, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এক্ষেত্রে আপনার নিজের মতো করে যাতে কোনো ক্ষতি না হয় এটা চেষ্টা করবেন। আমার কথা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি প্রত্যাশা করবো যে সামনে আরো ভালোভাবে প্রতিষ্ঠানগুলো চলুক এবং সবসময় আমাদের সমাজের জাহিদ ভাই আমাদের পাশে থাকবে, আমাদেরকে সহায়তা করবে এবং আপনারা সমস্ত ভালো উদ্যোগ নেবেন। এই উদ্যোগের সাথে আমরা সবসময় আছি, বিশেষ করে আমি থাকবো, কে থাকে না থাকুক আমি থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।